চলুন ভিডিওটা দেখে আসি। আমাদের দোষ কি ছিল? আমরা ছিলাম টিএমসির সমর্থক, এটাই হচ্ছে আমাদের দোষ। আর এই দোষটার জন্য ভোটের রেজাল্ট যেদিন থেকে বেরিয়েছে সেদিনকে থেকে একের পর এক টর্চার কিন্তু আমরা হচ্ছি। সেই ঘটনাগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, অন্য কোনো দিন বলবো, কিন্তু এতদিন পর্যন্ত সব ঠিক ছিল। আমি ভেবে নিয়েছিলাম যে না, আর কোনো প্রতিবাদ আমি করব না। আমি ভুল করেছিলাম। আমি আমার হাজব্যান্ডকেও আর পলিটিক্যাল বিষয়ের মধ্যে থাকতে দেব না। যেমন খেটে খাচ্ছে, খেটেই খেতে হবে আমাদের। আমি বুঝে ফেলেছিলাম যে পলিটিক্যাল বিষয়গুলো হচ্ছে বড় লোকদের জন্য। তারা যত যাই করুক, যত দুর্নীতি করুক, দিন শেষে তাদের কোনো কিছুতে অসুবিধা হয় না, অসুবিধা হয় খেটে খাওয়া মানুষদের। হ্যাঁ, আমি বুঝে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন আমি বা আমার হাজব্যান্ড টোটালি এই বিষয়গুলো থেকে সরে যেতে চাইছি, তখনই আমাদের পেটে লাথি মারা হলো। এবার পেটে কীভাবে লাথি মারলো? আমার বর দুর্গাপুর ডিএসপির একটা কারখানা আছে, সে কারখানাতে হেল্পারিংয়ের কাজ করত। তো তার গেট পাসটি আর দেয়া হলো না দেয়া। তো একটা খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারার পরও সেই মানুষটা যদি চুপ করে থাকে, আমার মনে হয় না কেউ পারবে চুপ করে থাকতে। যতক্ষণ পর্যন্ত পিঠের মার সহ্য করা যায়, কিন্তু পেটে মারার আঘাতটাকে সহ্য করা যায়? এমনভাবে পেটে মারলো, কেস দিয়ে রেখেছে, না বাইরে কাজে যেতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কারখানা থেকেও গেট পাস দিল না। না তুমি বাইরে গিয়ে কিছু করে খেতে পারবে, না তুমি এখানে কিছু করে খেতে পারবে। বিষয়টা হয়ে গেছে এরকম। তো আমার নতুন সরকারের কাছে একটা কথা, আপনারা তো বলেছিলেন যে ক্ষমতায় আসলেও কোনো খেটে খাওয়া মানুষদের কোনো ক্ষতি হবে না, যে যেভাবে কাজ করছে সে সেভাবে কাজ করবে, কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে কেন আমার সাথে এটা হলো একবার বলবেন? এতটা নিষ্ঠুর আপনি কি করে হলেন? কোন রাগ, কোন জায়গা থেকে আপনি এতটা নিষ্ঠুর হলেন? একবার ভেবে দেখলেন না যে যেই মানুষটার কাজটা আমি আপনারা তো লিগ্যালি স্টেপ নিয়েছেন, কেসটা কোর্টে উঠে গেছে, সেটা তো প্রশাসন দেখছে, তারপরেও পেটের ভাতটুকু কেড়ে নিচ্ছেন। খেটে খাচ্ছিল, খেটে। আমি এই বিষয়গুলোর মধ্যে কথা বলতাম না, কিন্তু যখন আমার পেটে লাথি পড়েছে তখন কি আমি মুখ বন্ধ করে থাকবো বলুন? পারবো থাকতে? আমাকে তো খেতেই হবে, কারণ আমার দুটো বাচ্চা আছে। একটা বাচ্চা ক্লাস 9-এ পড়ে, সে বড় হয়ে গেছে, তার সামনে মাধ্যমিক। আর আজকে তার জীবনে এরকম একটা মোড়, তার বাবার জীবনে এরকম একটা মোড় দেখতে, তার মানসিক যে চাপটা তার উপর দিয়ে যাবে, তাতে তার সামনে বোর্ড এক্সামে অসুবিধা হবে না? আর একটা ছোট বাচ্চা যার হার্টে ফুটো, যার ট্রিটমেন্ট করাতে পারছি না, যে কারণে আমি ভিডিও করতে এসেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে হ্যাঁ ও যেভাবে কাজ করছে সেটা দিয়ে সংসার চলবে, আমি কিছু আর্নিং করবো ঘরে বসে, যেটা দিয়ে আমার মেয়ের ট্রিটমেন্টটা আমি করাতে পারবো। সেখানেও বাধা। তো বলি, আমরা কি বাঁচবো না? আমাদের কি বাঁচার কোনো অধিকার নেই? আজকে দুটো বাচ্চার মুখের দিকে একবারও ভাবলেন না? আপনারা সব খবর রাখেন আমার, আমি জানি। আপনাদেরকে যারা উস্কাচ্ছে, যারা পেছন থেকে কাঠি করছে, তাদেরকেও আমি চিনি। বিশ্বাস করুন, আপনারা যে উপমহল থেকে এরকমভাবে কারসাজি করবেন, এটা আশা আমরা করিনি। আমি কারোর দিকটা দেখবো না, আমি কোনো মানুষের দিকটা দেখবো না, আমি আমারটা বলছি। আর সে রাইট আমার আছে, এটা আমার বাক স্বাধীনতা, যে আমার পেটে লাথি পড়েছে, আমাকেই মুখ খুলতে হবে। কেউ আমাকে খাওয়াবে না, কেউ আমাকে পড়াবে না, তো আমার 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 কান্নাটা আমাকেই লোককে জানাতে হবে না? আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো অনেক বড় বড় মানুষ, আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, সেখানে কেউ যদি 10,000 15,000 টাকা ইনকাম করে সংসারটা চলতো, সেটা খেয়ে কোনো লাভ হলো? এটাই হচ্ছে ক্ষমতার পাওয়ার। ক্ষমতায় আসার আগে মানুষ অনেক বড় বড় কথা বলে, কিন্তু ক্ষমতায় আসার পরেই তাদের আসল রূপ প্রকাশ পায়। এভাবে ভাবছেন বাংলার মানুষের মন জয় করবেন? এভাবে করুন। যদি এভাবেই পারেন চিরস্থায়ী হতে, অমরত্ব নিয়ে যদি এসে থাকেন এই পৃথিবীতে, তাহলে এভাবেই চলুন। অনেকে বলছে যে যখন টিএমসি সরকার ছিল তখন কি হয়েছে? টিএমসি সরকার ছিল, সিপিএম সরকার ছিল, কি হয়েছে? যাতে সেই ঘটনা না ঘটে সেই জন্যই তো বিজেপি সরকারকে আনা, যাতে এরকম কোনো নিদর্শন আমরা আর দেখতে না পাই, তাই না?
আজকে তাহলে পরিবর্তনটা কোথায় হলো? কোথাও পরিবর্তন হলো না। পরিবর্তন হলো সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষদের জীবনে। যারা টিএমসির সমর্থক ছিল তাদের পেটে লাথি মারা হলো। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর এই সত্যি কথা তো আমি বলবোই। এই সত্যি কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না। আমি বা আমার 2 মেয়েকে নিয়ে, আমার হাজবেন্ড, আমার পরিবারের 4 জন যদি কোনো ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি না, সোশ্যাল মিডিয়াতে অন লাইভ এসেই নেব। কারণ এভাবে তো না খেয়ে বাঁচা যায় না। আমরা তো বড়লোক নই, আমরা তো নেতামন্ত্রী নই যে দুর্নীতি করে অনেক টাকা কামিয়ে নিয়েছি, তারপরে আমরা জমিয়ে রয়েছি, কাজ থাকুক না থাকুক খেয়ে নেব। সম্ভব না, আমাদেরকে খেটেই খেতে হতো। যাদের ধারণা, যাদের যা ভাবনা চিন্তা, ভুলে যাবেন না, 1 মাঘে কখনো শীত যায় না, ঘুরে ফিরে মাঘ আবারও আসে। এটুকুই বলবো। যেটা করলেন ভালো করলেন, আপনারা ক্ষমতায় এসে যেটুকু করলেন ভালো করলেন। আমার 2 বাচ্চাকে নিয়ে আমার ভীষণ চিন্তা। আমার আর কি কোনো চিন্তা আমি করি না। মানতাম, মানে কেউ কমেন্ট করলো দেখলাম যে তোর স্বামী কি কুড়ে অলস, একটা কাজ গেছে মানে আর একটা কাজ করতে পারবে না। আচ্ছা, বাইরে যে কাজে যাবে সেই অপশনটাই তো আমার স্বামীর জন্য বন্ধ আছে। তার নামে তো কেস দেওয়া হয়েছে। বড় বড় নেতা মন্ত্রীরা যারা পদে রয়েছে তারা দেখুন, তারা ঠিক পকেটে ভরে দিয়ে ঠিক দলে ঢুকে গেছে, দল চেঞ্জ হয়ে গেছে, তখন তারা ভালো হয়ে গেল। আর যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ভালোবেসে দলটাকে সমর্থন করেছে, পার্টি অফিস যেত, ঝান্ডা ধরতো, তাদেরই পেটে লাথিটা মেরেছে। এরকম বহু মানুষ আছে যাদের পেটে লাথি মারা হয়েছে। আমি বহু মানুষের কথা বলবো না, আমি আমারটাই বলবো, কারণ আমার পেটে লাথি মারা হয়েছে, আমার 2 বাচ্চা আছে, তাদের কথা তো আমাদেরকেই ভাবতে হবে। তা আমার গলা কি করে বন্ধ করবে? আমি তো চুপ থাকবো না। মরতে হলে মরবো, বাঁচতে হলে বাঁচবো, আমি বুঝে নিয়েছি। কারণ এরা আমাদেরকে বাঁচতে দেবে না। আর যখন বাঁচতে দেবে না, তখন আমি আমার বক্তব্য রেখেই মরবো। দেখি না কতদূর কি হয়, আর কোন কোন জায়গায় আমাদেরকে নিতে পারে, আমি এটুকুই দেখতে চাই। করুন আপনারা আপনাদের মতো যত অত্যাচার আমাদের উপর পাচ্ছেন করে নিন, মানসিক শারীরিক যেভাবে খুশি। পেটে লাথিটা তো মেরেই দিলেন। একবার ভাবলেন না যে একটা মানুষকে বসিয়ে দিলাম, তার পুরো পরিবারটা কি খাবে একটা মানুষের ইনকামের উপর? ভাবলেন না। ভাববেনই বা কেন? আপনাদের দায় কিসের? আপনারা ভোটে জিতে গেছেন, ক্ষমতায় এসে গেছেন, এখন সাধারণ মানুষের উপর যত খুশি টর্চার করে নিন, করুন। লজ্জা হওয়া দরকার আপনাদের। সত্যি আপনাদের লজ্জা বলে কিছু নেই। ক্ষমতায় এসেছেন আর নিজেদের রং দেখাতে শুরু করে দিয়েছেন।